একবার একজন ঠাকুরকে প্রশ্ন করলেন, মানব জীবনের উদ্দেশ্য কি? শ্রী ঠাকুর বললেন, আমি বুঝি সুস্থ শরীরে স্বপরিবেশে বাঁচা বাড়া এবং আনন্দের পথে চলতেই চাই আমরা, এবং সেটা ঈশ্বরের প্রীতার্থে, নইলে মানুষ প্রবৃত্তির বন্ধনের মধ্যে পড়ে যায়। মানুষ কয় ভবসমুদ্র, ভবসমুদ্র মানে হাওয়ার সমুদ্র। কত রকমের যে হই তার ঠিক নেই। হাওয়ার সমুদ্রের মধ্যেই আছি, কিন্তু নদীর মধ্যে বাস করে স্রোতকে অস্বীকার করে চলার উপায় নেই। স্রোতে ভাসায় নিয়ে যাবেই। তাই মানুষ তখন আর্ত হয়ে ভাবে, রেহাই কোথায়? ভাবে ডাঙায় কিছু আছে কিনা। ডাঙায় যদি একটা খুঁটি থাকে, একটা শিকল দিয়ে সেই খুঁটির সঙ্গে মাজার সঙ্গে বাঁধা যদি থাকে, তাহলে সে বাঁচতে পারে। ডাঙার খুঁটো চাই, শুধু খুঁটো থাকলে চলবে না, তাতে নিজে শক্তভাবে বাঁধা থাকা চাই। তখন হাঙর কুমির দেখলেও শিকল ধরে উঠে পড়তে পারো। তাদের এড়িয়ে চলার একটি উপায় তোমার হাতে থাকে। এই যে বাঁধলে, একলার বাঁধলে চলবে না, সকলের বাধা চাই, লোক সংগ্রহ চাই। একলা বাঁচতে পারো না তুমি। তুমি নিজের খোলসের মধ্যে সীমাবদ্ধ নও, তুমি আছো সবার মধ্যে, সবাইকে নিয়ে তুমি। এই দড়ি সবার মাজায় না বাঁধলে তোমার একলার মাজায় বেঁধে কাজ চলবে না। তোমার আপন যারা, তাদের রক্ষা করার উপায় তোমার হাতে থাকবে না। তাই ডাক পেরে যাও, আয়রে কে আছিস? বাঁচতে যদি চাস দড়ি পর। নদী আর গৌরঙ্গ রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে ডেকে ডেকে বেড়ায়, কারণ সে বোঝে যে একই আমরা বহু হয়েছি, এক বাপি 10 জন হয়েছি। যখন বুঝতে পারি প্রত্যেকে আমরা একেরই পরিণতি, তখন মনে হয় সবাই যদি ডুবে যায় বা মারা পড়ে, তাহলে আমি থেকেও যে গেলাম। আমরা যে একই পুরুষ প্রকৃতির নানা রূপ। বাপ মাকে যদি কেউ ভালোবাসে, তাহলে কি ভাই বোনেরই ব্যাপারে সে উদাসীন থাকতে পারে? তাই একজনের বাঁচার পথ খুলে গেলে আবার 10 জনের বাঁচার পথ সহজ হয়ে ওঠে। একজন যদি সাধু পুরুষ জন্মেন, কোটি কোটি লোকের উদ্ধারের পথ হয়। বন্দে পুরুষোত্তমম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই